এখন আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায় না, বললেন দুদু। এদিকে জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের। জানাবো রাজনৈতিক দল গঠনের কথা বলে নির্বাচনে বিলম্ব মেনে নেওয়া হবে না, বললেন মির্জা আব্বাস। আরো জানাবো প্রত্যেকের স্বার্থে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করা গুরুত্বপূর্ণ, বললেন মার্কিন কূটনীতিক। এদিকে নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার অগ্রাধিকার পাবে, বললেন তাজুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো পিএসসি সহ চাকরির পরীক্ষাগুলো দ্রুত কার্যকর করতে হবে, বললেন সার্জিস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায় না, বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। একসময় মানুষ বলতো বিএনপির নেতাকে, এখন বলে আওয়ামী লীগের নেতাকে। এখন আর আওয়ামী লীগের কোনো নেতাকে খুঁজে পাওয়া যায় না। আমাদেরকে আর একটু ধৈর্য ধরতে হবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রের জন্য আমরা 16টি বছর রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমাদের নেত্রী জেল খেটেছেন, আমরা নির্যাতিত হয়েছি। সেই কারণে আমাদের ধৈর্য ধরতে হবে। বদনাম হয় এমন কাজ করা যাবে না। আমাদের বিজয় হবেই। আমাদের নেতা বলেছেন, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয়নি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের নেতা তারেক জিয়া বলেছেন, অন্যায় করলে ছাড় হবে না। মাথায় রাখতে হবে, এখন আমরা সরকারে যাইনি। যেদিন ভোট হবে, ভোটের মাধ্যমে মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে। আমাদের কাঁধে কাঁধ রেখে বুকে বুক রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে, আগামীতে যাতে বিএনপির পতাকা সারা বিশ্বে তুলে ধরতে পারি। জামিন পেলেও মুক্তি মিলছে না বিচারপতি মানিকের। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। তবে দেশের অন্য স্থানে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় জামিন না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হবে তাকে। সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে জামিন দেন। সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জামশেদ আলম বলেন, কানাইঘাটের মামলায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিনের আদেশ দেন। তবে দেশের অন্যান্য স্থানে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে কারাগারে রাখতে হবে। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় ভারতে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার জামিন আবেদন করেন আইনজীবী। রাজনৈতিক দল গঠনের কথা বলে নির্বাচনে বিলম্ব মেনে নেওয়া হবে না, বললেন মির্জা আব্বাস। রাজনৈতিক দল গঠনের কথা বলে নির্বাচনে বিলম্ব মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আওয়ামী লীগের শাসন আমল ও বিএনপির এক কথা এক নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একজন গুণী ব্যক্তি আমাকে বলেছেন, বাংলাদেশে একটি তৃতীয় পক্ষের প্রয়োজন আছে। আমি এই কথার অর্থ বুঝছি না। এতে করে আপনি কি বোঝাতে যাচ্ছেন? সরকারের চেয়ারে বসে? কিন্তু আমি বলতে চাই, যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন, কোনো সমস্যা নেই। কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল খোলার কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন, সেটা মেনে নেওয়া হবে না। সংস্কারের জন্য যা সময় প্রয়োজন তা আমরা দিতে রাজি আছি, কিন্তু জরুরি সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে। মির্জা আব্বাস বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যাননি, কিন্তু হাসিনা তার নেতাকর্মীদের ফেলে রেখে ভারতে পালিয়ে গেছেন। আবার বলে হুট করে চলে আসবেন, কিন্তু আপনি আমাদের যেভাবে জেলে রেখেছেন সেভাবে আমরা আপনাকে জেলে রাখবো না, শুধু বিচার করব। মির্জা আব্বাস বলেন, গত কয়েকদিন ধরে কিছু সেলিব্রিটি নেতা গ্রেপ্তার হচ্ছেন। গত 17 বছরে 34 বার জেলে গিয়েছি, কত কোর্টে গিয়েছি, কখনো কেউ মারেনি, বীরের বেশে জেলে গিয়েছি। কিন্তু আজকে আওয়ামী লীগের এসব সেলিব্রিটি নেতারা গ্রেপ্তার হয়ে কোর্টে গেলে মার খাচ্ছেন। প্রত্যেকের স্বার্থে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করা গুরুত্বপূর্ণ, বললেন মার্কিন কূটনীতিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন শীর্ষ কূটনীতিক বলেছেন, প্রত্যেকের স্বার্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত উত্তরণকে সমর্থন করা দরকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সের বিষয়ক উপদেষ্টা উপমন্ত্রী রিচার্ড ভার্মা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে কথা বলেন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক মার্কিন চিন্তন প্রতিষ্ঠান হার্টসন ইনস্টিটিউটে তিনি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন। পরে তিনি প্রশ্নের জবাব দেন। বাংলাদেশ প্রসঙ্গে রিচার্ড ভার্মা বলেন, আমি মনে করি
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আইনসম্মত উত্তরণকে সমর্থনের চেষ্টা করা। আমি মনে করি এতেই সবার স্বার্থের সুরক্ষা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বলেন, এটি এক ধরনের দৈনন্দিন পদ্ধতি, কারণ আশা করা যায় নিরাপত্তা পুনরুদ্ধার হয়েছে, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে, জনগণের মৌলিক অর্থনৈতিক সেবাগুলো পুনরুদ্ধার হয়েছে। রিচার্ড ভার্মা বলেন, কিভাবে কখন একটি নতুন নির্বাচন হবে আর এই অন্তর্বর্তী সরকার কতদিন বহাল থাকবে সে বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। বাইডেন প্রশাসনের এই শীর্ষস্থানে কূটনীতিক বলেন, আমাদের ভূমিকা হলো জনগণকে সমর্থন করা, এই গণতান্ত্রিক পথে আমরা কি ধরনের সমর্থন দিতে পারি তা দেওয়া। রিচার্ড ভার্মা বলেন, স্পষ্টতই যে কোনো বেসামরিক নাগরিকের বিরুদ্ধে আক্রমণ উদ্বেগজনক, এগুলোকে বেশ গুরুত্ব সহকারে নিতে হবে। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক বলেন, আমাদের দলের সেখানে যাওয়ার কারণ হলো একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও উত্তরণের জন্য আমাদের জনসমর্থনের অঙ্গীকার করা। আমি মনে করি এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল গত রোববার ঢাকায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। দক্ষিণ এশিয়ার এই দেশটির জনগণের জন্য আরও ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ তৈরি করতে প্রতিনিধি দলটি অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণের আশ্বাস দিয়েছে। গত রোববারই যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বলেছে, তারা বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দেবে। এই অর্থ উন্নয়ন, যুব ক্ষমতায়ন, গণতন্ত্র শক্তিশালীকরণ, স্বাস্থ্যের উন্নতি ও জনগণের বাণিজ্য অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের জন্য দেওয়া হবে। নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার অগ্রাধিকার পাবে বললেন তাজুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি সেনসিটিভ ঢাকা শহরের সবচেয়ে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে সেগুলো তদন্ত দ্রুত সম্পন্ন করে বিচারের জন্য আগে আনা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিং এ নেই। আমরা সরকারের কাছে আহ্বান করেছি, খুব দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদের গ্রেপ্তার আদেশ যদি চাই, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া কঠিন। সরকারের কাছে আমরা অনুরোধ করছি, দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হোক। ট্রাইব্যুনাল পুনর্গঠন করলে কাজগুলো খুব দ্রুততর গতিতে এগোবে, আমাদের প্রস্তুতিগুলো এগোবে, সে চেষ্টা অব্যাহত আছে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে নিরপেক্ষ বিচারক লাগবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারক লাগবে। হাইকোর্ট ডিভিশনে বিচারক আছেন যারা বিগত সরকারের আমলে নিয়োজিত রয়েছেন। স্বাভাবিকভাবে তাদের যদি ট্রাইব্যুনালে আনা হয় তাহলে নানা দিক থেকে প্রশ্ন উঠতে পারে। আমরা চাই এমন সব বিচারক নিয়ে আসা হোক যাদের ব্যাপারে কোনো প্রশ্ন নেই। সে কারণে সরকার নানান দিক বিবেচনা করছে, এজন্য সময় লাগছে। কোনো বিচারগুলো আগে হবে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আমরা চাচ্ছি যেগুলো সবচাইতে বেশি সেনসিটিভ সেগুলো আগে করতে। ঢাকা শহরের সবচেয়ে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, যেমন উত্তরা, যাত্রাবাড়ি, বাড্ডা, মিরপুর ও আশুলিয়াতে হয়েছে, যেগুলো নির্মম হত্যাকাণ্ড এবং জজুল্যমান, সেগুলো আলাদা আলাদা করে তদন্ত করে দ্রুত এগোলে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। পিএসসি সহ চাকরির পরীক্ষাগুলো দ্রুত কার্যকর করতে হবে বললেন সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, সরকারি কর্ম কমিশন, পিএসসি সহ অন্যান্য সব চাকরির নিয়োগ পরীক্ষা অতি দ্রুত সময় কার্যকর করতে হবে। একটা চাকরি মানে একটা পরিবারের স্বপ্ন, ভবিষ্যৎ পথ চলা। সার্জিসের স্ট্যাটাসে কমেন্ট করে একজন লেখেন, চাকরির ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক পরিচয় জানা বন্ধ করতে হবে। দেশের একজন নাগরিক হিসেবে সে যে দলেরই হোক চাকরি পাওয়ার অধিকার তার রয়েছে। প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে। ধরা পড়লে এমন শাস্তি দিতে হবে যেন জীবনে দ্বিতীয়বার কেউ এটা করতে সাহস না পায়। আরেকজন লিখেছেন, প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল আটকে আছে আজ 4 মাস ধরে, যেখানে প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগ সম্পন্ন হয়েছে অনেক আগে। এখন তো দেশের পরিস্থিতি স্বাভাবিক, দয়া করে আমাদের রেজাল্টের ব্যবস্থা করে দিন প্লিজ। অনেকেই বয়স শেষের পথে। একজন মন্তব্য করেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের নিয়োগ 12 বছর বন্ধ, অনেক পদ খালি পড়ে আছে। পিএসসিতে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ আছে। এসব পরীক্ষার মধ্যে রয়েছে 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা, 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা এবং 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা নেওয়া। এসব পরীক্ষা স্থগিত করে অনিবার্য কারণ উল্লেখ করেছে পিএসসি। তবে নাম প্রকাশ না করার শর্তে পিএসসির একজন কর্মকর্তা বলেন, পিএসসি নিজে থেকে পরীক্ষাগুলো শুরুর আগে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। এখন নির্দেশনা এলে এসব পরীক্ষা নেওয়া শুরু হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সরকার আসার পর থেকে নিয়োগ পরীক্ষাগুলো সেভাবে চলা শুরু করেনি। তবে সরকারের একটি নির্দেশনা এলে প্রতিষ্ঠানগুলো নিয়োগ পরীক্ষাগুলো শুরু করা যাবে। এতে নিয়োগ জট কমবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।